থেকে অনেকেই অলরাউন্ডার হিসেবে আখ্যায়িত করে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় মুরগির পাখা ঝোলা ও ঝিমানো রোগ নিয়ে। আপনাদের প্রায় সময় আপনারা অনেকেই ফোন করে আমাকে যে এই জিনিসগুলো শেয়ার করেন আমার সাথে, যে ভাই আমার 10 দিনের বাচ্চা এরকম পাখা ঝুলে গেছে, ঝিমাচ্ছে, 15 দিনের বাচ্চা এরকম পাখা ঝুলে গেছে, ঝিমাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিব বা কীভাবে ম্যানেজমেন্ট করবো, এই জিনিসগুলো আসলে আপনারা জানতে চান। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা, যে আপনাদের এই ঝিমানো রোগটা আপনাদের খামারে প্রায় কমন হয়ে গেছে। পাখা ঝোলা এবং ঝিমানো রোগটা, এই পাখা ঝোলা এবং ঝিমানো রোগটা হয় কেন? আপনাদের এই রোগগুলা কমন হওয়ার কারণ হচ্ছে আপনারা খামারে নতুন, প্লাস আপনারা এই বিষয়গুলো আপনারা জানেন না। আমি 3.5 বছরের উপরে হয়েছে এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি। এখন পর্যন্ত আপনার দেখা গেছে এই যে মুরগির পাখা ঝোলা ঝিমানো রোগটা আমারও প্রথম হইতো, কিন্তু দেখা গেছে এখন আর এই রোগগুলো আর আমার খামারে হয় না। যার কারণ হচ্ছে আমি সঠিক ম্যানেজমেন্ট এবং সঠিক চিকিৎসাগুলো জানি, এবং কোন সময় কোন মেডিসিন দেওয়া লাগবে এবং কোন সময় কোন কাজটা আমার খামারে করা লাগবে, এই বিষয়গুলো আমি জানি বিধায় এখন আর আমার এই রোগগুলো হয় না। তো আপনারাও এরকম হবেন, যখন আপনারা সব কিছুই আপনারা জেনে যাবেন, তাহলে দেখা গেছে এই রোগগুলো আপনাদের খামারে আর হবে না। আর এই ঝিমানো রোগগুলো হওয়ার কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট না জানার কারণে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ যদি আমি দেই, এই যে দেখেন আমি লিটারটা ব্যবহার করছি, এই লিটারটা যদি আপনারা শুষ্ক রাখতে না পারেন, আপনার দেখা যাচ্ছে এরকম যখন চাপ দিবেন তখন দেখবেন আপনার টুসটা দলা পাকায় যাবে, যদি আপনারা আপনার এটার ম্যানেজমেন্ট না জানেন। আর এখন আপনি দেখেন যে এই আমার যে টুসগুলা কতটা ঝরঝরা। আজকে আমার এই অভিজ্ঞতাটা হওয়ার কারণে আমি এই আপনার লিটারটা ঝরঝরা রাখতে পারছি। এই লিটারটা কিভাবে ঝরঝরা রাখবেন, লিটারটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এইটাও আপনাদের জানতে হবে। যদি না জানেন তাহলে আপনাদের খামারে এরকম যে কোনো রোগ আপনাদের বাসা বেঁধেই থাকবে, এগুলো আপনারা দূর করতে পারবেন না। দেখা গেছে আপনার এই ম্যানেজমেন্টের ভুলের কারণে আপনার মুরগির 80% রোগবালাই হয় আপনাদের এই ম্যানেজমেন্টের ভুলের কারণে। 70 থেকে 80% যাই বলেন, আপনার বাকি 20% আপনার মেডিসিন অজ্ঞতার কারণে। আপনি যদি সঠিক মেডিসিন না জানেন, চিকিৎসা না দিতে পারেন, তাহলে দেখা গেছে এই রোগগুলো আপনাদের হয়ে থাকে। মেইন হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট, আগে এই ম্যানেজমেন্ট জানতে হবে, তাহলে আপনারা এই রোগগুলো থেকে পরিত্রাণ পাবেন। তো চলেন আজকে কোন মেডিসিন দিয়ে, আর আরেকটা বিষয়, আর এই লিটারটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন এইটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে লিটারটা ঝরঝরা রাখবেন। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো চলেন, যে আপনার পাখা ঝোলা এবং ঝিমানো রোগ হলে আপনারা কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিবেন, তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি, যে এই মেডিসিনগুলো আপনারা খামারে ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমি যে মেডিসিনটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফ্লোরফিনিকল গ্রুপের একটা মেডিসিন। এই ফ্লোরফিনিকল গ্রুপের মেডিসিনটা, এটা এমন একটা মেডিসিন, হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, থেকে অনেকেই অলরাউন্ডার হিসেবে আখ্যায়িত করে। এই ফ্লোরফিনিকল মেডিসিনটা আপনার সালমোনেলা ইকোলাই বেস্ট একটা মেডিসিন। এটা স্পেশালভাবে সালমোনেলা ইকোলাইয়ের জন্য স্পেশালভাবে কাজ করে। এটা আপনার সালমোনেলা ইকোলাই বেশ ভালো কাজ করে, তো যার জন্য আপনাকে এটা স্পেশালভাবে ওই রোগটাকেই আপনার প্রাধান্য দেওয়া উচিত। প্লাস এটা আপনার অলরাউন্ডার হিসেবে বলতে আপনার এখানে রানীক্ষেতের প্লাস ভাইরাস, আদার্স ভাইরাস, ব্যাকটেরিয়া যেই কাজটা আপনার এই মেডিসিনটা করে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের এই পাকা ঝোলা এবং জীবাণু রোগের ওষুধটা হিসেবে আপনারা এই ফ্লোরফিনিকলটা দেবেন। আর এই ফ্লোরফিনিকলের সাথে আরেকটা মেডিসিন দেওয়া লাগবে, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। এই লিভোফ্লক্সাসিনটা আপনারা এই দুইটা মেডিসিন একসাথে কম্বাইন করলে আপনার এমনভাবে মুরগির শরীরে কাজ করবে, যেটা আপনার মুরগির পাখা ঝোলা এবং জীবাণু রোগ ঠিক হতে বাধ্য। আপনার রানীক্ষেত বলেন, আদার্স ভাইরাস, ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ, পজিটিভ ব্যাকটেরিয়া,
আপনার রানীক্ষেত সকল ধরনের চিকিৎসা আপনার এই দুইটা মেডিসিনে হয়ে যাবে। যদি আপনার মুরগির রানীক্ষেতের প্রবলেম থেকে থাকে এই দুইটা মেডিসিনে ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এই দুইটা মেডিসিন পাকা জোলা এবং জীবাণু রোগের ক্ষেত্রে দিতে পারেন। আর আরেকটা মেডিসিন আপনারা এর সাথে কম্বাইন করতে পারেন। যদি আপনাদের মুরগির ঠান্ডার সমস্যাটা একটু বেশি পরিমাণে থাকে, এগুলো দুইটা কিন্তু ঠান্ডাতে কাজ করবে, কিন্তু ওই রকম ভাবে কাজ করবে না। কিন্তু যদি আপনাদের মুরগির ঠান্ডার প্রবলেমটা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে স্পেশালভাবে ঠান্ডায় যে কাজ করে ওই মেডিসিনটা আপনার ব্যবহার করতে হবে। তো স্পেশালভাবে কাজ করে টিলমেকোসিন, এটা ঠান্ডায় স্পেশাল একটা মেডিসিন ঠান্ডার। তো এই টিলমেকোসিন গ্রুপের মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। এই তিনটা মেডিসিন যখন একসাথে কম্বাইন করে আপনি আপনার খামারে ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনাদের এই ধরনের প্রবলেম আর হবে না। যে কোনো রোগে আপনার মুরগিটা ঝিম মারবে। আপনাদেরকে এগুলো ফাইন্ড আউট করতে হবে। মুরগির মল দেখে দেখে বুঝতে পারি যে আসলে মুরগির প্রবলেমটা কি। ওই প্রবলেম অনুযায়ী আপনারা আপনাদের খামারে মেডিসিন দিতে হবে, যেটা আমরা করে থাকি। মুরগির মল দেখে আমরা ট্রিটমেন্ট দিই। তো সেক্ষেত্রে আপনাদের এই অভিজ্ঞতাটা হইতে আরও সময় লাগবে। আপনারা যদি কোনো অভিজ্ঞ লোকের কাছে এই জিনিসগুলো জানতে চান বা শিখতে চান, তাহলে আপনারা শিখতে পারবেন। আর নয়তো আপনারা যদি নিজে নিজে অনেক সময় নিয়ে শিখতে চান, তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 2-3 বছর 4 বছর এরকম, যেরকম আমার লাগছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই তিনটা মেডিসিন একসাথে যদি কম্বাইন করে দেন, আপনাদের পাকা জোলা এবং জীবাণু রোগ ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। এইগুলো আপনার হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, এইগুলা ব্যবহারের আপনার রেজাল্ট, এটা যখন আপনি ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটার রেজাল্ট কি। এগুলা নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক না, এগুলো হাই লেভেলের অ্যান্টিবায়োটিক। শুধুমাত্র এই একটা মেডিসিনে লো লেভেলের অ্যান্টিবায়োটিক। আর এই বাকি যে দুইটা আপনার ক্লোরফেনিকল আর টিলমেকোসিন, এই দুইটা হাই লেভেলের অ্যান্টিবায়োটিক। এগুলোর কাজ আপনার মুরগিটা ঠিক হতে বাধ্য। ঠিক আছে, আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে আপনার খামারে, তো যেহেতু আপনার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, আপনার রোগ নির্ণয় করতে হবে। আপনি আন্দাজে কোনো মেডিসিন খাওয়ালে মুরগিটা ঠিক হবে না। আপনার রোগ ফাইন্ড আউট করে আপনি এই যে তিনটা মেডিসিন দেখাইছি, এই তিনটা মেডিসিন যদি আপনি খাওয়ান, তাহলে দেখা গেছে ম্যাক্সিমাম রোগে কিন্তু এই তিনটা মেডিসিন কাজ করে, ম্যাক্সিমাম রোগে। ঠিক আছে, আপনাদের এই পাখা জোলা এবং জীবাণু রোগটা ম্যাক্সিমাম এই তিনটা মেডিসিনের মধ্যেই আছে, এই ট্রিটমেন্ট আছে। আবার এইখানে আরেকটা জিনিস, এই যে লিভোফ্লক্সাসিনের পরিবর্তে আপনারা সিপ্রোফ্লক্সাসিন পারেন দিতে এই দুটার সাথে, টিলমেকোসিন ক্লোরফেনিকলের সাথে সিপ্রোফ্লক্সাসিনটাও যদি দেন, অ্যাড করেন, তাহলে ওইটা সবচেয়ে ভালো কাজ করবে এই লিভোফ্লক্সাসিনের থেকে। লিভোফ্লক্সাসিনের থেকে আপনার সিপ্রোফ্লক্সাসিন ভালো একটা মেডিসিন। আপনার খুব ভালো কাজ করবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, গামবরু বলেন, রানীক্ষেত বলেন, সব ধরনের মেডিসিনে আপনার সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াতে কাজ করবে। তো আশা করছি বুঝতে পারছেন যে আপনারা আপনাদের খামারের যে পাখা জোলা জীবাণু রোগের যে কমন রোগটা আপনাদের খামারে হয়ে গেছে, এই মেডিসিনগুলো খাওয়ালে আপনারা অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবেন। অবশ্যই আপনারা ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে অবহিত হন, যাতে আপনাদের ম্যানেজমেন্ট ঠিক থাকে। ম্যানেজমেন্ট ঠিক থাকলে মুরগির খামারের রোগবালাই হয় না। যেটা আমরা অনেক আগে থেকে বলতেছি যে আগে ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, তারপরে চিকিৎসা। আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক না করে যদি চিকিৎসা দেন, কখনোই মেডিসিনেও কাজ করবে না। আপনার ম্যানেজমেন্ট আগে ঠিক করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।